সাবেক মানভূমের যে সকল মহান বিপ্লবীরা ভারত ছাড়ো আন্দোলনে সামিল হয়েছিলেন তারা সমগ্র দেশের সঙ্গে পুরুলিয়া জেলার বিভিন্ন থানা অভিযানের পরিকল্পনা নেন। পুলিশের চোখে ধুলো দিয়ে বান্দোয়ানে ভজহরি মাহাতোর জিতান গ্রামের বাড়িতে তৈরি হয়েছিল ব্লুপ্রিন্ট। আর এই আন্দোলনে যুক্ত বিপ্লবীদের কথা আমরা কেউ জানিই না, নাম বললেও চিনব না কেউই। আজ স্মরণ করি তাদের কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। 1942 সালে 29 সেপ্টেম্বর ভোর রাতে বান্দোয়ান এবং বড়াবাজার থানায় হামলা চালিয়ে ভস্মীভূত করে দিয়েছিলেন বিপ্লবীরা। অভিযানের পরিকল্পনা ছিল মানবাজার থানা ঘেরাও করার। সেই দিনের অভিযান শুরু করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। 30 সেপ্টেম্বর প্রায় সকাল 9:30টার সময় সত্যকিঙ্কর মাহাতোর নেতৃত্বে গোবিন্দ মাহাতো ও চুনারাম মাহাতো সহ প্রায় 5 শতাধিক বিপ্লবী মানবাজার থানার সামনে জড়ো হয়। সেই সময় থানায় প্রবেশ করতে চেয়েছিলেন বিপ্লবীরা। জানা যায় থানায় কর্মরত পুলিশদের বিপ্লবীরা বলেছিলেন সেখান থেকে সরে যেতে। বলেছিলেন তারাও তো এই দেশেরই স্বাধীনতা চান, তাহলে তাদের এই কর্মসূচি যেন তারা বাধা না দেন। এরপরেই ব্রিটিশ পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন ওই বিপ্লবীরা। বিপ্লবীদের উপর চলে গুলি বর্ষণ। ব্রিটিশ পুলিশের গুলিতে অনেকেই আহত হন এবং তাদের মধ্যে চুনারাম মাহাতো ও গোবিন্দ মাহাতো নিহত হন। ভারত ছাড়ো আন্দোলনের লড়াইতে শহীদ হয়েছিলেন তারা। আজও তাদের ভাবধারা এবং মতাদর্শকে পাথেয় করে জীবনের পথে এগিয়ে চলেছেন তাদের পরিবারের সদস্যরা। চুনারাম মাহাতো আপনার কে হয়? জেঠামশাই। তাকে কি চোখে দেখা হয়েছিল? জেঠিমায়ের সঙ্গে দেখা হয়েছে, তখন আমার জন্ম হয়নি। জেঠামশাই নিয়ে আমার বিরাট গর্ব। সে একটা দেশের জন্য প্রাণ দিয়েছে, দেশকে স্বাধীন করার জন্য, দেশকে শান্তি রাখার জন্য। শতকোটি বার্তা ওনাকে প্রণাম করি। গোবিন্দ মাহাতো আপনার কে হয়? দাদু। তাকে কি চোখে দেখা হয়েছে? না, ভালো গৌরব আমাদের। তার নীতি আদর্শকে কি আঁকড়ে এগোতে চাইছেন? যতটুকু সম্ভব। এই বিষয়ে লোক সেবক সংঘের সচিব সুশীল মাহাতো বলেন, চুনারাম মাহাতো ও গোবিন্দ মাহাতোর পরিবারের সদস্যরা লোক সেবক সংঘের ভাবধারাতেই আছেন। গোটা মালভূমির কাছে গৌরবের এই বিপ্লবীরা। ভারত ছাড়ো আন্দোলনের লড়াইতে মহান বিপ্লবী গোবিন্দ মাহাতো ও চুনারাম মাহাতো, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুরুলিয়া জেলা পরিষদের পক্ষ থেকে মানবাজার থানা এলাকায় তাদের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছে। কিন্তু মূর্তির গঠন, চেহারা সবটাই আনুমানিক, কারণ ওই দুই পরিবারের কাছে দুই বিপ্লবীর কোনো ছবি ছিল না। আর সেটাই সাবেক মানভূমের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা মানুষজনের কাছে এবং এই দুই বিপ্লবীদের পরিবারের কাছেও এক আক্ষেপের। আক্ষেপ তো শুধু তাঁদের নয়, আমাদেরও হওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত। যে বীররা নিজেদের জীবন দিয়েছিলেন শুধুমাত্র বিদেশিদের হাত থেকে নিজেদের দেশকে রক্ষা করতে, আজ তাদের নাম, তাদের ছবি কোথাও পাওয়া যায় না। কিন্তু ওই আমরা চেপে রাখবো না, কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে যাওয়া তথ্য, চেপে রাখা ইতিহাস। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।